সালাম দেয় সকালতে যেদিন সমিতির দিন হয় সেদিন সকাল সকাল সেজিয়ে গুজিয়ে সোনো পাউডার মেখে একটু লিপস্টিক লাল টকটক করে সমিতি আওলা আসবে, আসার সাথে সাথে সালাম দেয় সমিতি আওলার ম্যানেজার, আসসালামু আলাইকুম। ছিল স্বামী আর স্ত্রীর, বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু এটা দেয় এখন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আকবারু ইবনু আদমা ওয়া আকবারু মাআহু ইসনানে হুব্বুল মালে ওয়া তুলুল উমুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, মরণ কালে বুঝিতে পারবি মন, মরণ কালে বুঝিতে পারবি মন। আফজাল জিকিরের কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। আলহামদুলিল্লাহ। শোনা, তোমরা ওই যে পাশে দাঁড়ায় আছো, পাশে দাঁড়াই না থেকে একটু প্যান্ডেলের ভিতরে আসো। এটা একটু জান্নাতের বাগান, বাগান না? এর ভিতরে আসো, যাক আল্লাহ যদি রহমত করে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফও করে দিতে পারে। আসো বাবা, রাগ করিস, শোনা একটু প্যান্ডেলের ভিতরে বসো। আলহামদুলিল্লাহ। তো জয় মসজিদের উন্নতি গল্পের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দ্বিতীয় অতিথি, অতিথি বৃন্দ, সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্নেহের কচিকাছেরা, আমার আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা কার? জোরে বলতে হবে, কার? যাবতীয় প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে আজকে দুনিয়ার একটা জান্নাতখানা বসার তৌফিক দান করলেন। আল্লাহ বললেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে কিন্তু সকলেই বসতে পারে না। পারে বাবা? পারে? জান্নাতের বাগানে বসতে পারে না। কালকে কিন্তু এটা জান্নাতের বাগান থাকবে না, থাকবে। কিন্তু আজকে যত সময় কোরআনের আলোচনা চলবে এটা জান্নাতের বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই বাগানে আমরা বসতে পারছি যারা, তারাই একমাত্র ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি শত দরুদ ও ধন্যবাদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদার মিল্লাত, এ দুনিয়াটা হলো আদ-দুনিয়া ওয়াল কলিল। দুনিয়াটা হলো ক্ষণিকের অল্প সময়ের জায়গা।
ঠিক না বেটে, বুঝলি ঠিক না? আল্লাহ বলছে, আল্লাহ রসুল বললেন, আর দুনিয়া ওয়াল কলিল, দুনিয়াটা হলো ক্ষণেকের, অল্প সময়ের জায়গা, মানে কিছু সময়ের জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে এসে এ আমার ও আমার সে আমার করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেল, চুল দাড়ি সবই পেকে গেল, আয়ুটা আমাদের হায়াত শেষ হয়ে গেল। কিন্তু আজও পর্যন্ত আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠালেন আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, সেটা আমরা করতে পারি নাই। এটাই হলো আমাদের দুর্ভাগ্য নসিব, দুর্ভাগ্য তাকদীর। বলেন ঠিক না বেটি? ব্রাদার মেলে একটু কান খাড়া করে শুনে যাবেন, আর হয়তো নাও আসতে পারি, এটাই শেষ আশাও হতে পারে। ঠিক না হুজুর? ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরানোর মতন সময় আল্লাহ কি করছেন? কাউকে দেয় নাই। কিন্তু যে মাদ্রাসে আমরা বসছি, এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুই হতে পারে না। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সরাসরি চলে যাব, যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা ইবাদত করবে কার? আরো জোরে বলতে, ইবাদত করব কার? বন্দেগী করব কার? গোলামি করব কার? এটা কি আমার কথা বললাম? আমার বাবার কথা? আমার চৈদ্য গোষ্ঠীর কথা? না, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যে মানুষ, তোমরা ইবাদত করবে আল্লাহর, বন্দেগী করবে আল্লাহ, একমাত্র শুধুমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ইবাদত করা যায়নি আর যাবে না। যদি আল্লাহ ছাড়া এই মানুষ কাউকে যদি ইবাদত করে, তাহলে এটা হবে শিরিক। শিরিকের গুনাহটা বড় না ছোট? ভালো না খারাপ? শিরিকের গুনাহটাই হলো, আল্লাহ তওবা তুই মাফ করো, সবচেয়ে ছোট গুনাহটাই হলো জনম দুঃখিনী। আর অধিক বললাম না, আল্লাহ তওবা তওবা। তাহলে এর চেয়ে বড় গুনাহ আছে না নাই? জোরে বলেন। এর চেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে কি জোর পূর্বী আমরা কি আল্লাহর কাছ থেকে কোনো জিনিস আদায় করতে পারবো বাবা? পারবো শোনা? এখন যে শীত, এই যে ঠান্ডা পড়ছে, একজন পথে ওই এক জায়গায় চা খাচ্ছি, তো একজন বলছে, এই আল্লাহর কাছে একটু মিসকল টিসকল দিয়ে দিন, দেখি যে একটু ঠান্ডাটা যেন একটু কমায় দেয়। চিন্তা করেন কত বড় বেয়াদব, যে একটু মিস কল দে, তাই ডাইরেক্ট কল দিস, মিস কল দে। তাই বলছে, এই খোকা এদিকে একটু আসো তো বাবা, তোমার আব্বার নাম কি? তা বলছে, হুজুর ওর আব্বার নাম শুনতে হবে না, ওর আব্বা প্রতি বছরে হজে যায়, হাজির ছেলে। তাহলে হাজির ছেলে যদি এই হয়, তাহলে হাজি বলে কোনো কিছু ছাড় আছে নাকি? ছাড় আছে? হাজি বলে ছাড় নাই। আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি যদি ওই ইবাদত বন্দেগী আল্লাহকে যদি তুমি করো, আল্লাহর যদি তুমি ভয় করো, তাহলে নিশ্চয় তোমার প্রতি আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন,
আছে, কিন্তু সে রহমত কোথায় চলে যাচ্ছে? আপনাদের এদিকে তো নেই। আপনাদের এলাকার ছেলেরা এত নম্র, এত ভদ্র, এত সভ্য শান্ত, এই জন্য আপনাদের এদিকে কোনো ক্ষেতও পড়ে না, ভূমিকম্প হয় না। এত শান্ত ছেলেপিলে আছে না? নাই? আছে না? এত শান্ত। কি ইবাদত করে এরা, এমন আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, এই এলাকায় কোনো গজব বলে কোনো জিনিস নাই। কেন নম্র? একমাত্র আপনাদের এলাকার ছেলেদের হাতে কোনো টাচ মোবাইল নেই বলে আপনারা বেশি গেছেন। আপনাদের বাড়িতে তো দূরে থাক, আপনাদের একটা চার দোকানেতে একটা টিভি চলে না, এর সে দুর্ভাগ্য আপনাদের আর হতে পারে না। পারে? আজকালকার আমাদের মা জননীরা কোরআন বাদ দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে কোরআন পড়ে আদর্শবান হবে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে, সেটা না করে যদি কোরআন পড়া মহিলা হয়তো, কোরআন পড়া যদি মা বোনরা থাকতো, তাহলে আপাতত স্বামী স্ত্রীর সালাম দিয়া দিয়ে চলতো। রাগ করছেন? চলতো না? এখন আমাদের এলাকার মা জনেরা স্বামীকেও, আসসালাম ভাই ভালো আছেন, আমাদের এলাকার স্ত্রীরা কি করে জানেন? স্বামীকেও সালাম দেয় না, ভাসুরেরও দেয় না, ওই সামনে সালাম দেয় না। আমাদের এলাকার মেয়েরা সালাম দেয় কার জানেন? আপনাদের এদিক তো সমিতি নেই, তো বসবেন কি? আপনাদের আমাদের এলাকার মহিলারা সালাম দেয় সকালতে, যেদিন সমিতির দিন হয় সেদিন সকাল সকাল সেজিয়ে গুজিয়ে সোনো পাউডার মেখে একটু লিপস্টিক লাল টকটক করে সমিতি আওলা আসবে, আসার সাথে সাথে সালাম দেয় সমিতি আওলার ম্যানেজার, আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন? যে সালামটা দেওয়ার দরকার ছিল স্বামী আর স্ত্রীর, বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু এটা দেয় এখন বিরাকের ম্যানেজারের, বিরাকের সমিতি আওলা। কপাল খুলি গেছে না ভাই? কপাল খুলি গেছে। এই জন্যই গজব হয় না। বাপ মারা গেছে আপনার, আর দোয়া করাতে নিয়ে আসছেন ঢাকার থেকে, মাওলানা আমার বাবার জন্য একটু দোয়া করে দে। আমার মতন পেলে আর নিয়ে আসলে আমি শুধু দোয়া করতাম, দিলাম দোয়া করে খাবি ভিক্ষে করে। কিন্তু দোয়া করতে না, কোনো দোয়া কবুল হবে বাবা? আপনার বাবার জন্য আমি কেন, সারা পৃথিবীর আলেম যদি এক জায়গায় হে দোয়া করে, কবুল হতেও পারে, নাও হতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু যদি তার একটা সন্তান, আল্লাহর সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির ছিল নামাজ, এই নামাজ পড়ে যদি সন্তান দোয়া করে, তাহলে অবশ্যই অবশ্যই 100-র ভিতরে 100 কবুল করবেন কে? রাগ করছেন? একটু জোরে বলা যাবে না? তাহলে দোয়া কবুল করবে সন্তানের আগে না আমাদের তো আগে? একটু জোরে বলতে হবে, সন্তানের আগে। একটুখানি থাকেন, একসাথে যাওয়ান, তিনি ভাই একসাথে যাওয়ান, শোনা রাগ করে না বাবা। তাহলে আমরা দোয়া করব আমার বাবার জন্য, আমি যথেষ্ট না অন্য আলেমদের দিয়ে দোয়া করলে কাজ হবে? বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা কয় না। তাহলে এমন সন্তান রেখে যাওয়ার, আলেম সন্তান রেখে যাওয়ার দরকার পৃথিবীতে ছিল কি ছিল না? সেটা কি আছে? এমন সন্তান রেখে দিয়ে গেছি রে আল্লাহ, কানে বাপ মারা গেছে, কবরে পাশে তো কিছু পড়া তো দূরে থাক, কানের ভিতরে 2 তার দেয় আর পকেটে একটা মোবাইল রাখে, বাবার কবরে পাশ থেকে যায় গান শুনতে শুনতে। কি গান? এক কলি দিই বাবা, হ্যাঁ, গান শুনতে শুনতে যায়। রূপে আমার আগুন জ্বলে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। আল্লাহ বলে বাবা দোয়া তোর কবুল করে নিলাম শোনা, আবার তো আহ্বান শুনে নে, তোর জনম দুঃখিনী মা বাবার যৌবনে আমি আগুন লাগানো শুরু করে দিয়েছি। কিছুদিন পরে তুই যখন মারা
যাবে, তোর যৌবনে আমি আগুন লাগাবো। বলেন আল্লাহ পারবেন কিনা? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে। একটু কান কড়া করে শুনে নাও, ইবাদত যদি ওই আল্লাহকে তুমি না করো, বন্দেগী যদি ওই আল্লাহর তুমি না করো, গোলামি যদি আল্লাহকে তুমি না করো, ও শোনা একটু কান খাড়া করে শুনে নাও বাবা, ও মা জননী একটা কান খাড়া করে শোনো। শোনা, আপনাদের এদিকে বাজারে কোনো আখের রস বিক্রি হয় কি হয় না? হয়। 20 টাকা দিলি 1 গ্লাস দেয়, ঢক ঢক করে খেয়ে ফেলো। কত আনন্দ লাগে, লাগে কি লাগে না? একটু চিন্তা কি করেছ রে বাবা? আটটা সুগুনা, আটটা যখন মিলির ভিতরে দেয়, যখন সুইচটা টিপ মারা হয়, আটটা যখন ওর ভিতরে যায়, শুধু শব্দ হয় চচ্চর চচ্চর করে শব্দ হয়। আখের শরীরটা ফেটে চুরে রক্তগুলা বাইরে হয় কি হয় না? এটা জোরে বলা যাবে না। আটটার সর্ব শরীর না ফেটে চুরে রক্তগুলা বাইরে হয়, তাও মাপ হয় না। আবার এদিক থেকে ঘুরিয়ে দিক দেয়, আবার এদিক থেকে ঘুরিয়ে দিক দেয়। দিতে দিতে আখের জীবনটা যখন তুলোর মতন হয়ে যায়, তত সময় আখটা তুলোর মতন হয়ে যায়, ফেসে উঠে যায়। বলেন ঠিক কিনা? তাও ছাড়ান দেয় না। আবার টিপে দেখে ওর কোনো আটা আছে কিনা। যদি আটা থাকে তাহলে আবার দুধ মোড় করে আবার 3 বাড়ি দেয়। আপনাদের দেয় না? আমাদের একদম তুলোর মতন করে দেয়, তাও ছাড়ান দেয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এত সুন্দর তোমরা ইবাদত করবে আমার, বন্দেগী করবে আমার, গোলামি করবে আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাওয়াই, পরাই, মাখাই, রিজিক সব কিছু যখন আমি তোমাদের দান করে, তাহলে আমার ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে ওই আল্লাহর ইবাদত করতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে রাগ করছো না তো বাবা? শুনে নাও আমার, শুনে নাও। যদি ইবাদত যদি তুমি না করো, তাহলে আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ যাকে মারে তাকে বুঝতে পারবে সে কোন ভাবে মেরে দিতে পারে। শয়তান ধোঁকা দিতে আল্লাহর ঘরে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো। তুমি সেটা বাদ দিয়া মসজিদের সামনে চায়ের দোকান, এই চার দোকানে তুমি চা খাও আর টিভির দিকে চোখ ডাকা ডাকা দিয়ে তুমি মিসকি মিসকি হাসি দাও। আল্লাহ দেখে কি দেখে না? দেখে না? আল্লাহ বলে তুমি দেখো, তোমার ব্যবস্থা আমি আল্লাহ করতে পারি কি পারে না? আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ বলেন তোমার ব্যবস্থা আমি যদি আল্লাহ না করতে পারে, তোমার দুনিয়ায় সামান্য জিনিস আমি একটু দিয়ে দিলাম। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আপন জিনিস আপনার কোনটা? আপনার সবচেয়ে বড় সম্পদ কি? একটু বলতে হবে। ওয়াজ তো শুনছেন আজকের থেকে না, মা বাবা, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, অর্থ সম্পদ, আপনার গাড়ি বাড়ি, মা বা আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে বড় সম্পদ কি? আপনি আজও পর্যন্ত বলতে পারলেন না। আবার আপনি নামে আহলে হাদিস, সহিহ কোরআন হাদিসের অনুসারী, এই কথাই বলেন, ঠিক কিনা? আজকে নতুন করে শুনে যান, এই পৃথিবীর সবচেয়ে মানুষের বড় সম্পদ
কিছু হতো, একটা কিডনি যদি দুর্বল হয়, একটা বাল্ব যদি কিছু হয়, আপনার যদি কঠিন একটা বিমার রোগ জ্বর হয়, তাহলে যদি কোনো একটা নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার সবাই করতে পারে না। মেডিকেল ঢাকা, ভারত, বাংলাদেশ, ভারত, তারপরে সিঙ্গাপুর টুর কোনো কেউ ভালো করতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে তোমার শরীরটা ভালো করে রাখতে পারতো কি পারতো না? কথা কয় না, পারতো না? তাহলে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার দেহটা, আপনার শরীরটা। এই শরীরটা ভালো রেখেছে, ওই আল্লাহর শুকরিয়ার দরকার আছে কি আছে না? আছে। তাহলে ওই দেহটা যদি ভালো রাখতে চান, তাহলে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় ইবাদত আপনাকে করার দরকার আছে কি নাই? বলেন। হ্যাঁ, শরীর যদি একটা খারাপ হয়, কিডনি যদি একটা বাল হয়, খকখক যদি বাপ কাশে, 1 মাস 2 মাস 3 মাস খুব ওষুধ কিনে দেবে, দেবে না বাবা? দেবে না শোনা? খুব ভালোবাসবে, কিন্তু 5 মাসের মাথায় ওই ছেলে তার বরকত উঠবে আর বসবে। বলেন ঠিক কিনা? বলে সব শেষ করে দিলে বাপের পিছনে, বলে না বাবা? হ্যাঁ, বাপ তখন ছেলে চলে যাবে আলাদা হয়ে। মেয়ের স্বামীও বলে তোমার বাপের জন্য সব যদি দিয়ে দাও, তাহলে আমরা চলবো কি করে? বলবে কি বলবে না? স্ত্রী বলবেন তোর বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে করতে আমিও খারাপ আমল রোগগ্রস্ত হয়ে গেলাম, তখন স্ত্রীও সরে পড়বে। বলেন ঠিক কিনা? থাকবে না? তখন ওই মানুষটার কান্না ছাড়া তার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ আপনার শরীরটা ভালো রাখলো, আপনার দেহটা ভালো রাখলো, আপনার চোখ হাত পা ভালো রাখলো, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? করতে রাজি আছেন কারা? লিল্লাহি শোনা। তাহলে আপনার সুন্দর চোখখানা ভালো রাখতে গেলে এই মহাগ্রন্থ আল কোরআন, জুডিশিয়াল লকে আপনাকে সম্মান করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই সেই জুডিশিয়াল ল, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, জালিয়াতি নাই। পৃথিবীর কত আবর্তন, বিবর্তন, পরিবর্তন, ধ্বংসযোগ্য প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, কত মহাবিরাবন ঘটে গেছে, আল্লাহর কোরআন কোনো পরিবর্তন হয়নি, আর হবে না, হবে না, হবে না। এটা কার কথা? জোরে বলেন। এই কোরআন যে পড়বে তার চোখ ভালো থাকবে, আল্লাহর ইবাদত সবচেয়ে বড় জিকির যে করবে নামাজ, তার কি হবে? সে বড় ইবাদত যে করবে, সবচেয়ে তার দেহটা উঁচু নিচে হওয়া, সেজদা রুকু সেজদা করলে তার অঙ্গ প্রত্যঙ্গটা ভালো থাকবে। ভালো রাখবে কে? আল্লাহ। রাখবে না? তাহলে ওই আল্লাহর ভালোবাসতে হবে। ওমা শুধু শুনে নাও বাবা, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মহব্বত আসে না, কোনো ঝগড়া ছাড়া চলে না। তার একটাই কারণ, ওই বাড়িতে আল্লাহর ইবাদত বন্দিগি দূরে সরে গেছে বলে আল্লাহর রহমত ওই বাড়ির থেকে উঠে গেছে। বলেন ঠিক কিনা? রাগ করলেন? হ্যাঁ, রহমত আসে কখন? রহমত আসে এই 2 হাতের কামাই। এই 2 হাত দিয়ে যখনই তুমি কামাই করবা, আল্লাহর বেশি বেশি করে ভয় করবা, তখনই আল্লাহর রহমত তোমার বাড়িতে ঘুর পেশ খাবে। বলেন ঠিক কিনা? আমার কথা বলছি? আমার কথা বলছি না। আল্লাহর সবচেয়ে বড় ইবাদত করতে হবে কার? ভয় করতে হবে কার? আল্লাহ। এই দেখেন, আল্লাহর সবচেয়ে বড়, আজকাল সবচেয়ে বড় ইবাদত করে হিন্দু সম্প্রদায়ের ছেলেরা গান গায় একরকম, আর মুসলমানের ছেলেপিলে গান গায় ঝাঁকানা গান গানে মনটা ভালো লাগে না। আপনাদের এদিকে কি বলবো, সেদিন আশার শনির থেকে আসছে, কয়রাত থেকে আসতে আসতে দেখি এত ঠান্ডার ভিতরেও বক্স নিয়ে ছেলেপিলে উল্টো প্যান্ট পরে, আর কিছু কিছু দোহারা মেয়ে 17-18 বছরের মেয়ে নিয়ে কি ড্যান্স দিয়ে করছে রে আল্লাহ। তাহলে কোন মায়ের
আচার আচরণ করতে পারে? কথা কয় না? আপনাদের মনে রাগ হচ্ছে? হ্যাঁ, শুনে নাও, যার হাড়ি ভালো তার হাড়ির ভাত ভালো, যার খোল ভালো তার হাড়ির ভাতগুলো ভালো। বলেন ঠিক কিনা? ঠিক না? আমার ভাই মনে রাগ করে চলে যাচ্ছে মনে নাকি? তাহলে বাদাম খেতে যাচ্ছ? শোনা, এটা শুনে যাও বাবা, রাগ করো না। কিন্তু হাড়ি ভালো না, এই জন্য ভাত ভালো। আপনি যদি ভালো হন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। বলেন ঠিক না বেঠি? কবি বললেন কত সুন্দর করে, রাজশাহীতে যখন আসি ট্রেনে একই সময় একটা গান বেজে ওঠে। সেই গানটা হিন্দু সম্প্রদায়ের ছেলে গান গাইল। বলবো বাবা এককালি? এই পাশে গন্ডল করছে কেটা? না গন্ডল না, এমনি এমনি। ভাইরা আমার রাগ করছেন? হিন্দু মুসলমানের ছেলে বলে কি গান গায়, আর হিন্দু সম্প্রদায়ের ছেলে কি গান গায় শোনার দরকার আছে না নাই? কত সুন্দর গাচ্ছে। ধরলে না বাজাল্লে মেলে, ছাড়লে নামাজ কাফের হয়। ধরলে নামাজ আল্লাহ মেলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজেতে বসে দেখো ওই নামাজি কথা কয়। ঠিক না ঠিক? এবার আল্লাহর নবী কি বললেন শোনার দরকার আছে না নাই? আমার সাথে বলেন, বাইনাল আবুদি, বলেন বাইনাল আবুদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি? এটা জোরে বলা যাবে না? মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কথা কার? আল্লাহর নবী বললেন, নামাজ পড়তে যদি তুমি পারো আল্লাহ রসুলের মতন, আল্লাহ রসুলের মতন যদি তুমি রুকু সিজদা করো, আল্লাহকে যদি তুমি চাও, আল্লাহকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ বলেন বান্দা রে তোর নামাজ আমি কবুল করে দেব, আর তোর জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। কথা কার? যে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যেন আল্লাহু আকবার। আসলে আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না, তাই হুহা দিচ্ছেন না। না, আপনিও সাতক্ষীরার লোক, আমিও সাতক্ষীরার লোক। বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে বুঝ থেকে আমি কি অন্যরকম করে বলছি? এই নোয়াখালীতে মাহফিল করতে যে আল্লাহ কি বিপদ রে আল্লাহ, হাই সুবহানাল্লাহ। আমি স্টেজে নামার পরই একজন মুরব্বী আমাকে নিয়ে গেল, কি বলতে বলতে নিয়ে গেল, আসলে আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু মধ্যে মাঝে হুহা দিয়ে গেলাম। খাওয়ার টেবিলে নিয়ে যে বলছেন, ওস্তাজি আপনি শুকনা গু আগে খাবেন না ভিজা গু আগে খাবেন? সর্বনাশ আল্লাহ, আমি মনে হয় সাতক্ষীরার মানুষ, কোন কথা কি বলে ফেলতেছি তার ঠিক নেই। এখন আমার এই জিনিস যে টাইট করবে, আমি ভয়তে বললাম, ওস্তাজি আসলে আমার খোদা নাই। বলছে হেডে কি কানমি আমার হেল্লাইকে হোক পাইতেছি না। আমি বলছি বিপদ মনে আমার আরো জড়াই যাচ্ছে। আমি চুপ থাকলাম। দ্বিতীয় বক্তা বলছে, ফরদ ভাই আপনি কি নতুন এসছেন এই নোয়াখালী? আমি বলছি হ্যাঁ ভাই। বলেন দিদি কি বলছে? একেতে দাঁত নাই,
তা বলছে উনি বলতে চাচ্ছেন এক জেলার গালি আর এক জেলার বলি। উনি বলছেন শুকনা যেটা, আমি বলছি আসলটা বলি নকলের দিকে যা। বলছে উনি যেটা বলছে শুকনা গো মানে ডিম ভাজি আলু ভাজি এইসবগুলো। আমি বলে হাই সুবহানাল্লাহ, এটাও খালা। আমি বলি ভিজাটা কি ভাই তাড়াতাড়ি বলছে ভিজাটা হলো শিরার তরকারি, ঝোলের তরকারি ওইগুলা। ও চাষা এবার এসে বলে হুজুর কইতেন না। আমি বললাম চাষা আমি শুকনা গুই আগে খাও, শুকনাও খেলাম ভিজাও খেলাম। আইরে আল্লাহ, ওর ভিতরে যে এত টেস্ট আমি জানতাম না। হ্যাঁ, কিন্তু শয়তান, আপনি যতই কোরআনের কথা শোনেন, শয়তান কিন্তু আপনার মনের ভিতরে পাশে শুধু কুনকুন কুনকুন করছে না, নাড়াচাড়া দিচ্ছে। ফরাদের কথা শুনিস রে, একটু পাঁচিলের বাইরে আয়, তোর ব্যবস্থা করে ছেড়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? কবি বললেন এ আবার কোন জেলে শয়তান মুখী জমতালা, চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না। ঠিক কিনা? কথা বলে না রে, কেন কথা বলে না? প্রধান বক্তা অনেক আগে, প্রধান অতিথি। লিল্লাহি তাকবীর। বলেন ভাইরা আমার, বলেন তারপর শয়তান কি চাচ্ছে? শয়তানের দিকে আপনারা না আল্লাহর দিকে? কথা বলেন। তাহলে জোরে জোরে গজলটা বলেন। এ আবার কোন জেলে শয়তান মুখী জমতালা, চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না। কথা বলে না রে, কেন কথা বলে না? কথা বলার সাহস কেন ওরা পাই না? চারিদিকে শয়তানের মেলা, কথা বলে না। বলেন ঠিক কিনা? শুনে নাও বাবা, এ দুনিয়া থেকে তোমাকে ছাড়তে হবে। আল্লাহর ইবাদত যদি তুমি করো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত সালাত। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা ভয় করবে কার? জোরে বলেন কার? ভয় করবে আল্লাহর। আল্লাহ বলেন শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে ওই আল্লাহর। বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন তুই যদি আমাকে ভয় করো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি তুমি ভয় করে চলো, আল্লাহর ইবাদত বন্দেগী যদি তুমি ঠিক মতন করো, আল্লাহ খুশি হবেন না বেরাজ হবেন? এটা জোরে বলা যাবে না? খুশি হবেন।